অনুশাসন পর্ব ১। গৌতমী, ব্যাধ, সর্প, মৃত্যু ও কাল। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি বহু প্রকার শান্তি বিষয়ক কথা বলেছেন, কিন্তু জ্ঞাতিবোধজনিত পাপের ফলে আমার মন শান্ত হচ্ছে না। আপনাকে স্বরে আবৃত, ক্ষত, বিক্ষত ও রুধিরাক্ত দেখে আমি অবসন্ন হচ্ছি। আমরা যে নিন্দিত কর্ম করেছি তার ফলে আমাদের গতি কী প্রকার হবে? দুর্যোধনকে ভাগ্যবান মনে করি, তিনি আপনাকে এই অবস্থায় দেখছেন না। বিধাতা পাপকর্মের জন্যই নিশ্চয় আমাদের সৃষ্টি করেছেন। যদি আমাদের প্রিয় কামনা করেন তবে এমন উপদেশ দিন যাতে পরলোকে পাপমুক্ত হতে পারি। ভীষ্ম বললেন, মানুষের আত্মা বিধাতার অধীন, তাকে পাপ পুণ্যের কারণ মনে করছো কেন? আমরা যে কর্ম করি তার হেতু অতি সূক্ষ্ম এবং ইন্দ্রিয়ের অগোচর। আমি এক প্রাচীন ইতিহাস বলছি, শোনো। গৌতমী নামে এক বৃদ্ধা ব্রাহ্মণী ছিলেন। তার পুত্র সর্পের দংশনে হতচেতন হয়। অর্জুনক নামে এক ব্যাধ ক্রুদ্ধ হয়ে সর্পকে পাশবদ্ধ করে গৌতমীর কাছে এনে বললেন, এই সর্পাধম আপনার পুত্রহন্তা, বলুন একে কি করে বধ করব? একে অগ্নিতে ফেলবো না খণ্ড খণ্ড করে কাটবো? গৌতমী বললেন, অর্জুনক, তুমি নির্বোধ, এই সর্পকে মেরো না, ছেড়ে দাও। একে মারলে আমার পুত্র বেঁচে উঠবে না। একে ছেড়ে দিলে তোমারও কোনো অপকার হবে না। এই প্রাণবান জীবকে হত্যা করে কে অনন্ত নরকে যাবে? ব্যাধ বলল, আপনি যে উপদেশ দিলেন তা প্রকৃতিস্থ মানুষের উপযুক্ত, কিন্তু তাতে শোকার্তে সান্ত্বনা হয় না। যারা শান্তিকামী তারা কালবশে এমন হয়েছে এইভাবে শোক দমন করে। যারা প্রতিশোধ বোঝে তারা শত্রুনাশ করেই শোকমুক্ত হয় এবং অন্য লোকে মোহবশে সর্বদাই বিলাপ করে। অতএব এই সর্পকে বধ করে আপনি শোকমুক্ত হন। গৌতমী বললেন, যারা আমার ন্যায় ধর্মনিষ্ঠ তাদের শোক হয় না। এই বালক নিয়তির বশেই প্রাণত্যাগ করেছে, সেজন্য আমি সর্পকে বধ করতে পারি না। ব্রাহ্মণের পক্ষে কোপ অকর্তব্য, তাতে কেবল যাতনা হয়। তুমি এই সর্পকে ক্ষমা করে মুক্তি দাও। ব্যাধ বলল, একে মারলে বহু লোকের প্রাণ রক্ষা হবে, অপরাধীকে বিনষ্ট করাই উচিত। ব্যাধ বারবার অনুরোধ করলেও গৌতমী সর্পবধে সম্মত হলেন না। তখন সেই সর্প মৃদু স্বরে মনুষ্য ভাষায় ব্যাধকে বলল, মূর্খ অর্জুনক, আমার কি দোষ? আমি পরাধীন। ইচ্ছা করে এই বালককে ধ্বংস করিনি, মৃত্যু কর্তৃক প্রেরিত হয়ে করেছি। যদি পাপ হয়ে থাকে তবে মৃত্যুরই হয়েছে। ব্যাধ বলল, অন্যের বশবর্তী হলেও তুমি এই পাপ কার্যের কারণ, সেজন্য বধযোগ্য। সর্প বলল, কেবল আমিই কারণ নই, বহু কারণের সংযোগে এই কার্য হয়েছে। ব্যাধ বলল, তুমি এই বালকের প্রাণনাশের প্রধান কারণ, অতএব বধযোগ্য। সর্প ও ব্যাধ যখন এইরূপ বাদানুবাদ করছিল তখন স্বয়ং মৃত্যু সেখানে আবির্ভূত হয়ে বললেন, ওহে সর্প, আমি কাল কর্তৃক প্রেরিত হয়ে তোমাকে প্রেরণ করেছি। অতএব তুমি বা আমি এই বালকের বিনাশের কারণ নই। জগতে স্থাবর জঙ্গম, চন্দ্র, সূর্য, বিষ্ণু, ইন্দ্র, জল, বায়ু, অগ্নি প্রভৃতি সমস্তই কালের অধীন। অতএব তুমি আমার উপর দোষারোপ করতে পারো না। সর্প বলল, আপনাকে আমি দোষী বা নির্দোষী বলছি না, আমি আপনার প্রেরণায় দংশন করেছি এই কথাই বলছি। দোষ নির্ধারণ আমার কার্য নয়। ব্যাধ, তুমি মৃত্যুর কথা শুনলে, এখন আমাকে মুক্তি দাও। ব্যাধ বলল, তুমি যে নির্দোষ তার প্রমাণ হলো না। তুমি ও মৃত্যু উভয়েই এই বালকের বিনাশের কারণ। তোমাদের ধিক। এমন সময় স্বয়ং কাল আবির্ভূত হয়ে ব্যাধকে বললেন, আমি বা মৃত্যু বা এই সর্প কেউ অপরাধী নেই। এই শিশু নিজ কর্মফলে বিনষ্ট হয়েছে। কুম্ভকার যেমন মৃৎপিণ্ড থেকে ইচ্ছানুসারে বস্তু উৎপাদন করে, মানুষও সেইরূপ আত্মকৃত কর্মের ফল পায়। এই শিশু নিজেই তার বিনাশের কারণ। গৌতমী বললেন, কাল বা সর্প বা মৃত্যু কেউ এই বালকের বিনাশের কারণ নয়, নিজ কর্মফলেই এই বিনষ্ট হয়েছে। আমিও নিজ কর্মফলে পুত্রহীনা হয়েছি। অতএব কাল ও মৃত্যু এখন প্রস্থান করুন, তুমি সর্পকে মুক্তি দাও। গৌতমী এইরূপ বললে কাল ও মৃত্যু চলে গেলেন। ব্যাধ সর্পকে ছেড়ে দিলে গৌতমীও শোকশূন্য হলেন। উপাখ্যান শেষ করে ভীষ্ম বললেন, মহারাজ, যুদ্ধে যারা নিহত হয়েছেন তারা সকলেই কালের প্রভাবে নিজ কর্মের ফল পেয়েছেন। তোমার বা দুর্যোধনের কর্মের জন্য তাদের মরণ হয়নি, অতএব তুমি শোক ত্যাগ করো। 2. সুদর্শন অঘবতীর অতিথির সৎকার। যুধিষ্ঠির বললেন, পিতামহ, গৃহস্থ ধর্মপরায়ণ হয়ে কি করে মৃত্যুকে জয় করতে পারে তা বলুন। ভীষ্ম বললেন, আমি এক ইতিহাস বলছি, শোনো। মাহেশ্বতী নগরীতে ইক্ষ্বাকু বংশীয় দুর্যোধন নামে এক ধর্মাত্মা ছিলেন। তার ঔরসে দেবনদী নর্মদার গর্ভে
সুদর্শনা নামে এক পরম রূপবতী কন্যা জন্মগ্রহণ করেন। ভগবান অগ্নিদেবের অভিলাষ জেনে রাজা তাকে কন্যাদান করলেন এবং শুল্কস্বরূপ এই বর পেলেন যে অগ্নি সর্বদা মাহেশ্বরীতে অধিষ্ঠিত থাকবেন। সহদেব যখন দক্ষিণ দিক জয় করতে গিয়েছিলেন তখন তিনি সেই অগ্নি দেখেছিলেন। সভাপর্ব 6 পরিচ্ছেদ দ্রষ্টব্য। অগ্নিদেবের ঔরসে সুদর্শনার এক পুত্র হল, তার নাম সুদর্শন। সুদর্শনের সঙ্গে নৃগ রাজার পিতামহ অঘুবানের কন্যা অঘুবতীর বিবাহ হল। সুদর্শন পত্নীর সঙ্গে কুরুক্ষেত্রে বাস করতে লাগলেন এবং প্রতিজ্ঞা করলেন যে গৃহস্থাশ্রমে থেকেই মৃত্যুকে জয় করবেন। তিনি অঘুবতীকে বললেন, তুমি অতিথিকে সর্বপ্রকারে তুষ্ট রাখবে, এমনকি প্রয়োজন হলে নির্বিচারে নিজেকেও দান করবে। আমি গৃহে থাকি বা না থাকি, তুমি কখনো অতিথি সেবায় অবহেলা করবে না। কল্যাণী, অতিথি অপেক্ষা শ্রেষ্ঠ কেউ নেই। অঘুবতী তার মস্তকে অঞ্জলি রেখে বললেন, তোমার আদেশ অবশ্যই পালন করব। একদিন সুদর্শন কাষ্ঠ সংগ্রহ করতে গেলে এবং স্বয়ং ধর্ম ব্রাহ্মণের বেশে অঘুবতীর কাছে এসে বললেন, আমি তোমার অতিথি, যদি গারস্থ ধর্মে তোমার আস্থা থাকে তবে আমার সৎকার করো। অঘুবতী আসন ও পাদ্য দিয়ে বললেন, বিপ্র, আপনার কি প্রয়োজন? ব্রাহ্মণরূপী ধর্ম বললেন, তোমাকেই আমার প্রয়োজন। অঘুবতী অন্যান্য অভীষ্ট বস্তুর প্রলোভন দেখালেন, কিন্তু ব্রাহ্মণ তাতে সম্মত হলেন না। তখন তিনি পতির আজ্ঞা স্মরণ করে সলজ্জভাবে বললেন, তাই হোক, এবং ব্রাহ্মণের সঙ্গে সহাস্যে অন্য গৃহে গেলেন। সুদর্শন ফিরে এসে পত্নীকে দেখতে না পেয়ে বারবার ডাকতে লাগলেন। অঘুবতী তখন ব্রাহ্মণের বাহুপাশে বদ্ধ ছিলেন এবং নিজেকে উচ্ছিষ্ট মনে করে পতির আহ্বানের উত্তর দিলেন না। সুদর্শন আবার বললেন, আমার সাধ্বী পতিব্রতা সরলা পত্নী কোথায় গেল? তার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আমার কিছুই নেই। তখন কুটিরের ভেতর থেকে ব্রাহ্মণ বললেন, অগ্নিপুত্র সুদর্শন, আমি অতিথি ব্রাহ্মণ তোমার গৃহে এসেছি। তোমার ভার্যা আমার প্রার্থনা পূরণ করেছেন, তোমার যা উচিত মনে হয় করো। সুদর্শনের পশ্চাতে লৌহ মুদ্গরধারী মৃত্যু অদৃশ্যভাবে অপেক্ষা করছিলেন। তিনি স্থির করেছিলেন, সুদর্শন যদি অতিথি সৎকার ব্রত পালন না করেন তবে তাকে বধ করবেন। অতিথির কথা শুনে সুদর্শন বিস্মিত হলেন এবং ঈর্ষা ও ক্রোধ ত্যাগ করে বললেন, দ্বিজশ্রেষ্ঠ, আপনার সুরত সম্পন্ন হোক। আমার প্রাণ পত্নী এবং আর যা কিছু আছে সবই আমি অতিথিকে দান করতে পারি। আমি সত্য কথা বলেছি, এই সত্য দ্বারা দেবতারা আমাকে পালন করুন অথবা দহন করুন। তখন সেই অতিথি ব্রাহ্মণ কুটির থেকে বেরিয়ে এসে ত্রিলোক অনুনাদিত করে বললেন, আমি ধর্ম তোমাকে পরীক্ষা করবার জন্য এসেছি। মৃত্যু সর্বদা তোমার রন্ধ্র অনুসন্ধান করছিলেন, তুমি তাকে জয় করেছ। নরশ্রেষ্ঠ, ত্রিলোকে এমন কেউ নেই যে তোমার পতিব্রতার সাধ্বী পত্নীর প্রতি দৃষ্টিপাত করতে পারে। ইনি তোমার এবং নিজের গুণে রক্ষিতা। ইনি যা বলবেন তার অন্যথা হবে না। এই ব্রহ্মবাদিনী নিজ তপস্যার প্রভাবে অর্ধ শরীর দ্বারা অঘুবতী নদী হয়ে লোকপাবন করবেন এবং অর্ধ শরীরে তোমার অনুগমন করবেন। তুমি সশরীরে এর সঙ্গে শাশ্বত সনাতন লোক লাভ করবে। তুমি মৃত্যুকে পরাজিত করেছ, বীর্য বলে পঞ্চভূতকে অতিক্রম করেছ, গৃহস্থ ধর্ম দ্বারা কাম ক্রোধ জয় করেছ। অনন্তর দেবরাজ ইন্দ্র শুক্লবর্ণ সহস্র অশ্বযোজিত রথে সুদর্শন ও অঘুবতীকে তুলে নিয়ে প্রস্থান করলেন। ভীম যুধিষ্ঠিরকে বললেন, গৃহস্থের পক্ষে অতিথিই পরম দেবতা। অতিথি পূজিত হলে যে শুভচিন্তা করেন তার ফল শতযজ্ঞেরও অধিক। সাধু স্বভাব অতিথি যদি সমাদর না পান তবে তিনি নিজের পাপ গৃহস্থকে দিয়ে এবং তার পুণ্য দিয়ে প্রস্থান করেন। বৎস, গৃহস্থ সুদর্শন যে প্রকারে মৃত্যুকে পরাস্ত করেছিলেন তার পুণ্যময় একখান তোমাকে বললাম। 3. কৃতজ্ঞ সুখ, দৈব ও পুরস্কার ভঙ্গাসনের স্ত্রীভাব। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি অনুকম্পা, ধর্মের ও ভক্তজনের গুণ বর্ণনা করুন। ভীষ্ম বললেন, আমি একটি উপাখ্যান বলছি, শোনো। কাশী রাজ্যের অরণ্যে এক ব্যাধ মৃগবধের জন্য বিষলিপ্ত বাণ নিক্ষেপ করেছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেই বাণ একটি বিশাল বৃক্ষে বিদ্ধ হলো। সেই বৃক্ষের কোটরে একটি শুক পক্ষী বহুকাল থেকে বাস করত। বিষের প্রভাবে বৃক্ষ ফলপত্রহীন ও শুষ্ক হয়ে গেল, কিন্তু আশ্রয়দাতার প্রতি ভক্তির জন্য শুক সেই বনস্পতিকে ত্যাগ করল না। অনাহারে ক্ষীণ দেহে সেখানেই রইল।
দেবরাজ ইন্দ্র সেই উদার স্বভাব কৃতজ্ঞ সমব্যথী সুখের আচরণে আশ্চর্য হলেন এবং ব্রাহ্মণের বেশে উপস্থিত হয়ে বললেন, পক্ষীশ্রেষ্ঠ সুখ, তুমি এই ফলপত্রহীন শুষ্ক তরু ত্যাগ করে অন্যত্র যাচ্ছ না কেন? এই মহারণ্যে আশ্রয়যোগ্য আরও তো অনেক বৃক্ষ আছে। সুখ বলল, দেবরাজ, আমি এখানেই জন্মেছি এবং নিরাপদে প্রতিপালিত হয়েছি। আমি এই বৃক্ষের ভক্ত, এর দুঃখে দুঃখিত এবং অনন্য গতি। আপনি ধর্মজ্ঞ হয়ে কেন আমাকে অন্যত্র যেতে বলছেন? এই বৃক্ষ যখন সুস্থ ছিল তখন আমি এর আশ্রয়ে ছিলাম। আজ আমি কি করে ছেড়ে যেতে পারি? সুখের কথা শুনে ইন্দ্র অতিশয় প্রীত হলেন এবং তার প্রার্থনায় অমৃত সেচন করে বৃক্ষকে জীবিত করলেন। ভীষ্ম যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, বৃক্ষ যেমন সুখকে আশ্রয় দিয়ে উপকৃত হয়েছিল, লোকেও সেইরূপ ভক্তজনকে আশ্রয় দিয়ে সর্ববিষয়ে সিদ্ধি লাভ করে। যুধিষ্ঠির বললেন, পিতামহ, দৈব ও পুরস্কার, এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? ভীষ্ম বললেন, এ সম্বন্ধে লোক পিতামহ ব্রহ্মা বশিষ্ঠকে যা বলেছিলেন শোনো। কৃষক তার ক্ষেত্রে যেরূপ বীজ বপন করে সেইরূপ ফল উৎপন্ন হয়। মানুষও তার সৎকর্ম ও অসৎকর্ম অনুসারে বিভিন্ন ফল লাভ করে। ক্ষেত্র ব্যতীত ফল উৎপন্ন হয় না, পুরস্কার ব্যতীত দৈবও সিদ্ধ হয় না। পণ্ডিতগণ পুরস্কারকে ক্ষেত্রের সহিত এবং দৈবকে বীজের সহিত তুলনা করেন। যেমন ক্ষেত্র ও বীজের সংযোগে সেইরূপ পুরস্কার ও দৈবের সংযোগে ফল উৎপন্ন হয়। ক্লীব পতির সহিত স্ত্রীর সহবাস যেমন নিষ্ফল, কর্ম ত্যাগ করে দৈবের উপর নির্ভরও সেইরূপ। পুরস্কার দ্বারাই লোকে স্বর্গ, ভোগ্য বিষয় ও পাণ্ডিত্য লাভ করে। কৃপণ, ক্লীব, নিষ্ক্রিয়, অকর্মকারী, দুর্বল ও যত্নহীন লোকের অর্থলাভ হয় না। পুরস্কার অবলম্বন করে কর্ম করলে দৈব তার সহায়ক হয়, কিন্তু কেবল দৈবে কিছুই পাওয়া যায় না। পুণ্যই দেবগণের আশ্রয়, পুণ্যকর্ম দ্বারা সমস্তই পাওয়া যায়। পুণ্যশীল লোকে দৈবকেও অতিক্রম করেন, দৈবের প্রভুত্ব নেই। শিষ্য যেমন গুরুর অনুসরণ করে, দৈব সেইরূপ পুরস্কারের অনুসরণ করে। যুধিষ্ঠির বললেন, পিতামহ, স্ত্রী পুরুষের মিলনকালে কার স্পর্শ সুখ অধিক হয়? ভীষ্ম বললেন, আমি এক পুরাতন ইতিহাস বলছি, শোনো। ভঙ্গাসন নামে এক ধার্মিক রাজর্ষি পুত্র কামনায় অগ্নিষ্টুত যজ্ঞ করে শতপুত্র লাভ করেছিলেন। এই যজ্ঞে কেবল অগ্নিরই স্তুতি হয়। এজন্য ইন্দ্র ক্রুদ্ধ হয়ে রাজর্ষির ছিদ্র অন্বেষণ করতে লাগলেন। একদিন ভঙ্গাসন মৃগয়া করতে গেলে ইন্দ্র তাকে বিমোহিত করলেন। রাজা দিগ্ভ্রান্ত, শ্রান্ত ও পিপাসার্ত হয়ে ঘুরতে ঘুরতে একটি সরোবর দেখতে পেলেন। তিনি তার অশ্বকে জল খাইয়ে নিজে সরোবরে অবগাহন করলেন এবং তৎক্ষণাৎ স্ত্রীরূপ পেলেন। নিজের রূপান্তর দেখে রাজা অতিশয় লজ্জিত ও চিন্তাকুল হলেন এবং কোনো প্রকারে অশ্বের পৃষ্ঠে উঠে রাজপুরীতে ফিরে গেলেন। তার পত্নী, পুত্রগণ ও অন্যান্য সকলে তাকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন। নিজের পরিচয় দিয়ে এবং সকল ঘটনা বিবৃত করে রাজা তার পুত্রদের বললেন, আমি বনে যাব, তোমরা সৎভাবে থেকে একত্রে রাজ্য ভোগ করো। স্ত্রীরূপী ভঙ্গাসন বনে এসে এক তাপসের আশ্রয়ে বাস করতে লাগলেন। সেই তাপসের ঔরসে রাজার গর্ভে 100 পুত্র হলো। তিনি এই পুত্রদের নিয়ে পূর্বজাত পুত্রদের কাছে গিয়ে বললেন, তোমরা আমার পুরুষ অবস্থার পুত্র, আমি স্ত্রী হবার পর এরা জন্মেছে। তোমরা এই ভ্রাতাদের সঙ্গে মিলিত হয়ে রাজ্য ভোগ করো। ভঙ্গাসনের উপদেশ অনুসারে তার 200 পুত্র একত্র রাজ্য ভোগ করতে লাগলো। ইন্দ্র ভাবলেন, আমি এই রাজর্ষির অপকার করতে গিয়ে উপকারই করেছি। তিনি ব্রাহ্মণের বেশে রাজপুত্রদের কাছে গিয়ে বললেন, যারা এক পিতার পুত্র তাদের মধ্যেও সৌভ্রাতৃ থাকে না। কশ্যপের পুত্র সুর ও অসুরগণের মধ্যে বিবাদ হয়েছিল। তোমরা রাজর্ষি ভঙ্গাসনের পুত্র, আর এরা একজন তপস্বীর পুত্র। এরা তোমাদের পৈতৃক রাজ্য ভোগ করছে কেন? ইন্দ্রের কথা শুনে রাজপুত্রদের মধ্যে ভেদ বুদ্ধি হলো। তারা যুদ্ধ করে পরস্পরকে বিনষ্ট করলেন। পুত্রদের মৃত্যু সংবাদ পেয়ে ভঙ্গাসন কাঁদতে লাগলেন। তখন ইন্দ্র তার কাছে এসে বললেন, তুমি আমাকে আহ্বান না করে আমার অপ্রিয় অগ্নিষ্টুত যজ্ঞ করেছিলে, সেজন্য আমি তোমাকে নির্যাতিত করেছি। ভঙ্গাসন পদানত হয়ে ক্ষমা চেয়ে ইন্দ্রকে প্রসন্ন করলেন। ইন্দ্র বললেন, আমি তুষ্ট হয়েছি। বলো, তোমার কোন পুত্রদের পুনর্জীবন চাও? তোমার ঔরস পুত্রদের না গর্ভজাত পুত্রদের? তাপসী বেশি ভঙ্গাসন কৃতাঞ্জলি হয়ে বললেন,
আমার স্ত্রীত্ব লাভের পরে যারা জন্মেছিল তাদেরই জীবিত করুন। ইন্দ্র বিস্মিত হয়ে বললেন, এই পুত্রেরা তোমার পুরুষ অবস্থায় পুত্রদের চেয়ে প্রিয় হলো কেন? ভঙ্গাসন বললেন, দেবরাজ, পুরুষ অপেক্ষা স্ত্রীর স্নেহই অধিক। ইন্দ্র প্রীত হয়ে বললেন, সত্যবাদিনী, আমার বরে তোমার সকল পুত্রই জীবিত হোক। এখন তুমি পুরুষত্ব বা স্ত্রীত্ব কি চাও বলো? রাজা বললেন, আমি স্ত্রী রূপেই থাকতে চাই। ইন্দ্র কারণ জিজ্ঞাসা করলে রাজা বললেন, দেবরাজ, স্ত্রী পুরুষের সংযোগকালে স্ত্রীরই অধিক সুখ হয়। আমি স্ত্রীভাবেই তুষ্ট আছি। ইন্দ্র তাই হোক বলে চলে গেলেন। 4. হরপার্বতীর নিকট কৃষ্ণের বরলাভ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি জগৎপতি মহেশ্বর শম্ভুর নাম সকল বলুন। ভীষ্ম বললেন, তার নাম কীর্তন আমার সাধ্য নয়। এই মহাবাহু কৃষ্ণ বদ্রিকাশ্রমে তপস্যা করে মহাদেবকে তুষ্ট করেছিলেন। ইনি তার নাম ও গুণাবলী কীর্তন করুন। ভীষ্মের অনুরোধ শুনে বাসুদেব বললেন, ব্রহ্মা, ইন্দ্রাদি দেবগণ এবং মহর্ষিগণও মহাদেবের সকল তত্ত্ব জানেন না। মানুষ কি করে জানবে? আমি তার কথা কিঞ্চিত বলছি, শুনুন। অনন্তর কৃষ্ণ জলস্পর্শ করে শুচি হয়ে বলতে লাগলেন, একদা জাম্ববতী আমাকে বললেন, তুমি পূর্বে মহাদেবের আরাধনা করেছিলে, তার ফলে রুক্মিণীর গর্ভে চারুদেষ্ণ, সুচারু, চারুবেশ, যশোধর, চারুশ্রবা, চারুযশা, প্রদ্যুম্ন ও শম্ভু এই 8 জন পুত্র জন্মেছে। তাদের তুল্য একটি পুত্র আমাকে দাও। জাম্ববতীর অনুরোধে শুনে আমি পিতামাতা রাজ আহুক হচ্ছে উগ্রসেনের পিতা অথবা উগ্রসেন ও বলরাম প্রভৃতির অনুমতি নিয়ে গরুড়ের পৃষ্ঠে আরোহণ করে হিমালয় পর্বতে গেলাম। সেখানে মহর্ষি ব্যাঘ্রপাদের পুত্র উপমন্যুর আশ্রমে গিয়ে তাকে আমার অভিলাষ জানালে তিনি বললেন, তুমি যাকে চাচ্ছ সেই ভগবান মহেশ্বর সপত্নীক এখানেই থাকেন। বাল্যকালে আমি ক্ষীরান্ন খেতে চাইলে জননী আমাকে বলেছিলেন, বৎস, আমরা বনবাসী তাপস, আমাদের গাভী নেই, ক্ষীরান্ন কোথায় পাবো? যদি শঙ্করকে প্রসন্ন করতে পারো তবেই তোমার কামনা পূর্ণ হবে। তারপর আমি বহুকাল তপস্যা করে মহাদেবকে তুষ্ট করলাম। তার প্রসাদে আমি অজর, অমর, সর্বজ্ঞ ও সুদর্শন হয়েছি এবং বন্ধুগণের সহিত অমৃত তুল্য ক্ষীরান্ন ভোজন করতে পারছি। মহাদেব সর্বদা আমার আশ্রমের নিকটে অবস্থান করেন। মাধব, আমি দিব্য নেত্রে দেখেছি তুমি 6 মাস পরে তার দর্শন পাবে এবং হরপার্বতীর নিকট 24টি বর লাভ করবে। তারপর কৃষ্ণ বললেন, মুনিবর, উপমন্যুর ইতিহাস শুনে আমি তার কাছে দীক্ষা নিলাম এবং মস্তক মুন্ডন করে ঘৃতাক্ত দেহে দণ্ডকুশ চির মেখলা ধারণ করে কঠোর তপস্যা করতে লাগলাম। 6 মাস পরে মহাদেব পার্বতীর সহিত আবির্ভূত হলেন। আমি চরণে পতিত হয়ে স্তব করলে মহাদেব প্রসন্ন হলেন এবং আমার প্রার্থনা শুনে 8টি বর দিলেন। ধর্মের দৃঢ় নিষ্ঠা, যুদ্ধে শত্রুনাশের শক্তি, শ্রেষ্ঠ যশ, পরম বল, যোগসিদ্ধি, লোকপ্রিয়তা, মহাদেবের নৈকট্য এবং শত শত পুত্র। তারপর জগন্মাতা ভবানীও প্রীত হয়ে আমার প্রার্থনায় 8টি বর দিলেন। দ্বিজগণের প্রতি অক্রোধ, পিতার অনুগ্রহ, শতপুত্র, পরম ভোগ, কুলে প্রীতি, মাতার প্রসাদ, শান্তিলাভ এবং দক্ষতা। তিনি আমাকে আরও বললেন, তুমি মহাপ্রভাবান্বিত হবে, মিথ্যা বলবে না, তোমার 1016 ভার্যা হবে, তোমার প্রতি তাদের প্রীতি থাকবে, তোমার ধন ধান্যাদি অক্ষয় হবে, তুমি বন্ধুদের অতিশয় প্রিয় হবে, তোমার শরীর কমনীয় হবে এবং তোমার গৃহে প্রত্যহ 7000 অতিথি ভোজন করবে। তারপর আমি উপমন্যুর কাছে ফিরে এসে তাকে বরপ্রাপ্তির সংবাদ দিলাম। তিনি প্রীত হয়ে মহাদেবের মাহাত্ম্য এবং স্থির স্থাণু, প্রভু, প্রবর, বরদ, বর, সর্বাত্মা প্রভৃতি 78 শতনাম কীর্তন করলেন। হরপার্বতীর আরাধনা করেই আমি জাম্ববতীর পুত্র শাম্বকে পেয়েছিলাম। 5. অষ্টবক্রের পরীক্ষা। যুধিষ্ঠির বললেন, পিতামহ, পাণিগ্রহণকালে যে সহধর্ম বলা হয় তার উদ্দেশ্য কি? পতিপত্নীর একসঙ্গে ঋষিপ্রোক্ত যজ্ঞাদির অনুষ্ঠান, না প্রজাপতি বিহিত সন্তানোৎপাদন, না অসুর ধর্মানুযায়ী কেবল ইন্দ্রিয় সেবা? ভীষ্ম বললেন, আমি এক প্রাচীন ইতিহাস বলছি, শোনো। বদান্য নামক ঋষির কন্যা সুপ্রভার রূপে গুণে মুগ্ধ হয়ে অষ্টাবক্র তার পানি প্রার্থনা করেছিলেন। বদান্য বললেন,
আমি তোমাকে কন্যা দান করব, কিন্তু প্রথমে তুমি উত্তর দিকে যাত্রা করবে এবং হিমালয় পর্বত ও কুবের ভবন অতিক্রম করে ভগবান রুদ্রের আবাস দেখে এক রমণীয় বনে উপস্থিত হবে। সেখানে এক বৃদ্ধা তপস্বিনী আছেন। তুমি তার সঙ্গে দেখা করে ফিরে এলে আমার কন্যাকে পাবে। অষ্টাবক্র উত্তর দিকে যাত্রা করলেন এবং হিমালয় পার হয়ে এক হ্রদের নিকট এসে রুদ্র ও রুদ্রাণীর পূজা করলেন। তারপর এক দৈব বৎসর, মানুষের ৩৬০ বৎসর, কুবেরের আতিথ্য ভোগ করে কৈলাস মন্দর ও সুমেরু পর্বত অতিক্রম করলেন এবং রমণীয় বনের মধ্যে একটি দিব্য আশ্রমে উপস্থিত হলেন। সেই আশ্রমে কুবেরালয় অপেক্ষা শ্রেষ্ঠ একটি কাঞ্চনময় ভবন ছিল। অষ্টাবক্র সেই ভবনের দ্বারে এসে বললেন, আমি অতিথি এসেছি। তখন ৭টি রূপবতী মনোহারিণী কন্যা এসে তাকে বলল, ভগবান ভিতরে আসুন। অষ্টাবক্র মুগ্ধ হয়ে ভবনের অভ্যন্তরে গেলেন এবং দেখলেন সেখানে এক বৃদ্ধা রমণী শুভ্র বসন পরে সর্বাভরণে ভূষিত হয়ে পর্যঙ্কে বসে আছেন। পরস্পর অভিবাদনের পর বৃদ্ধা অষ্টাবক্রকে বললেন, আপনি বসুন। অষ্টাবক্র বললেন, এই সকল নারীদের মধ্যে যিনি জ্ঞানবতী ও শান্ত প্রকৃতি তিনি এখানে থাকুন, আর সকলে নিজ নিজ গৃহে চলে যান। কন্যারা অষ্টাবক্রকে প্রদক্ষিণ করে চলে গেল, কেবল বৃদ্ধা রইলেন। অষ্টাবক্র শয্যায় শুয়ে বৃদ্ধাকে বললেন, রাত্রি গভীর হয়েছে, তুমিও শোও। বৃদ্ধা অন্য এক শয্যায় শুলেন, কিন্তু কিছুকাল পরে শীতে কাঁপতে কাঁপতে মহর্ষির শয্যায় এসে তাকে আলিঙ্গন করলেন। অষ্টাবক্র কাষ্ঠ প্রাচীরের ন্যায় নির্বিকার হয়ে আছেন দেখে বৃদ্ধা দুঃখিত হয়ে বললেন, বিপ্রর্ষি, প্রফুল্ল হও, আমার মনোরথ পূর্ণ করো। তোমার তপস্যা সফল হয়েছে, তুমি আমার এবং এই সমস্ত ধনের প্রভু। অষ্টাবক্র বললেন, আমি পর্দার গমন করি না, আমি বিষয়ভোগে অনভিজ্ঞ, ধর্ম পালনের জন্যই সন্তান কামনা করি, পুত্র লাভ হলে আমার সদ্গতি হবে। তুমি ধর্ম স্মরণ করো, অন্যায় উপরোধ করো না। যদি তোমার অন্য প্রার্থনা কিছু থাকে তো বলো। বৃদ্ধা বললেন, তুমি এখানে বাস করো, ক্রমশ দেশকাল বুঝে মতি স্থির করতে পারবে এবং কৃতকৃত্য হবে। অষ্টাবক্র সম্মত হয়ে সেখানেই রইলেন, কিন্তু সেই বৃদ্ধার জীর্ণ দেহ দেখে তার কিছুমাত্র অনুরাগ হলো না। তিনি ভাবতে লাগলেন, ইনিই কি এই গৃহের অধিষ্ঠাত্রী দেবতা? শাপের ফলে বিরূপা হয়েছেন। পরদিন বৃদ্ধা অষ্টাবক্রের সর্বদেহে তৈল মর্দন করে তাকে সযত্নে স্নান করিয়ে দিলেন এবং অমৃততুল্য স্বাদু অন্ন খেতে দিলেন। রাত্রিকালে তারা পূর্বের ন্যায় পৃথক শয্যায় শুলেন এবং অর্ধরাত্রে বৃদ্ধা পুনর্বার মহর্ষির শয্যায় এলেন। মহর্ষি বললেন, পরদ্বারে আমার আসক্তি নেই, তুমি নিজের শয্যায় যাও, তোমার মঙ্গল হোক। বৃদ্ধা বললেন, আমি স্বতন্ত্রা, কারো পত্নী নই। যদি তুমি অন্য স্ত্রীর সংসর্গে আপত্তি থাকে তবে আমাকে বিবাহ করো। মহর্ষি বললেন, নারীর স্বাতন্ত্র্য কোনো কালে নেই। কৌমারে পিতা, যৌবনে পতি এবং বার্ধক্যে পুত্র তাকে রক্ষা করে। বৃদ্ধা বললেন, আমি কন্যা, ব্রহ্মচর্য পালন করি, আমাকে বিবাহ করো, প্রত্যাখ্যান করো না। সহসা বৃদ্ধা রূপান্তর হলো। তিনি সর্বাভরণ ভূষিতা পরম রূপবতী কন্যার আকৃতি ধারণ করলেন। অষ্টাবক্র আশ্চর্য হয়ে ভাবলেন, মহর্ষি বদান্য আমাকে পরীক্ষার জন্য এখানে পাঠিয়েছেন। তার দুহিতাকে ত্যাগ করে কি এই পরম সুন্দরী কন্যাকেই গ্রহণ করব? আমার কাম দমনের শক্তি ও ধৈর্য আছে, আমি সত্য থেকে চ্যুত হব না। তিনি সেই কন্যাকে বললেন, তুমি কি জন্য নিজের রূপ পরিবর্তন করলে, সত্য বলো। কন্যা বললেন, আমি সত্য বিক্রম ব্রাহ্মণ, আমি উত্তর দিকের অধিষ্ঠাত্রী দেবী। মহর্ষি বদান্যের অনুরোধে তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি উত্তীর্ণ হয়েছ। জেনে রাখো, যে স্ত্রীজাতি চপলা, স্থবিরা, স্ত্রীরও কাম জ্বর হয়। দেবতারা তোমার উপর প্রসন্ন হয়েছেন। তুমি নির্বিঘ্নে গৃহে ফিরে যাও এবং বাঞ্ছিতা কন্যাকে বিবাহ করে পুত্র লাভ করো। তারপর অষ্টাবক্র বদান্যের কাছে সমস্ত বৃত্তান্ত জানালেন। বদান্য তুষ্ট হয়ে তার কন্যাকে দান করলেন। অষ্টাবক্র শুভ নক্ষত্র যোগে সুপ্রভাকে বিবাহ করে নিজ আশ্রমে সুখে বাস করতে লাগলেন। যুধিষ্ঠিরের প্রশ্নের সঙ্গে এই উপাখ্যানের কি সম্বন্ধ তা স্পষ্ট নয়। বোধহয় প্রতিপাদ্য এই যে, প্রজাপতি বিহিত সন্তানোৎপাদনের জন্যই সহধর্মিণীর প্রয়োজন। ৬. ব্রহ্মহত্যাতুল্য পাপ, গঙ্গা মাহাত্ম্য মতঙ্গ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, ব্রহ্মহত্যা না করলেও কোন কর্মে ব্রহ্মহত্যার পাপ হয়? ভীষ্ম বললেন, ব্যাসদেবের কাছে আমি যা শুনেছি তাই বলছি।
যে লোক ভিক্ষা দেব বলে ব্রাহ্মণকে ডেকে এনে প্রত্যাখ্যান করে, যে দুর্বুদ্ধি বেদাদ্দাহী ব্রাহ্মণের বৃত্তি হরণ করে, পিপাসার্ত গোসমূহের জলপানে যে বাধা দেয়, শ্রুতি বা মুনি প্রণীত শাস্ত্র যে অনভিজ্ঞতার জন্য দূষিত করে, রূপবতী দুহিতাকে যে উপযুক্ত পাত্রে সম্প্রদান না করে, দ্বিজাতিকে যে অধার্মিক মূঢ় অকারণে মর্মান্তিক দুঃখ দেয়, যে লোক চক্ষুহীন পঙ্গু বা জ্বরের সর্বস্ব হরণ করে, যে মূঢ় আশ্রমে বনে গ্রামে বা নগরে অগ্নি প্রদান করে, তারা সকলেই ব্রহ্মহত্যাকারীর সমান। যুধিষ্ঠির বললেন, কোন দেশ, জনপদ, আশ্রম ও পর্বত শ্রেষ্ঠ গণ্য হয়? কোন নদী পুণ্যতমা? ভীষ্ম বললেন, এক সিদ্ধ ব্রাহ্মণ এক শীলবৃত্তি অর্থাৎ উঞ্জবৃত্তি ব্রাহ্মণকে যা বলেছিলেন শোনো। সেই দেশ, জনপদ, আশ্রম ও পর্বতই শ্রেষ্ঠ, যার মধ্য দিয়ে সরিদ্বরা গঙ্গা প্রবাহিত হন। তপস্যা, ব্রহ্মচর্য, যজ্ঞ ও দানের ফলে যে ফল, গঙ্গার আরাধনাতেও সেই ফল। যারা প্রথম বয়সে পাপকর্ম করে পরে গঙ্গার সেবা করে, তারাও উত্তম গতি পায়। হংসাদি বহুবিধ বিহঙ্গে সমাকীর্ণ গোষ্ঠ সমন্বিত গঙ্গাকে দেখলে লোকে স্বর্গও বিস্তৃত হয়। গঙ্গা দর্শন, গঙ্গা জলস্পর্শ ও গঙ্গায় অবগাহন করলে ঊর্ধ্বতন ও অধস্তন 7 পুরুষের সদ্গতি হয়। যুধিষ্ঠির বললেন, ক্ষত্রিয়, বৈশ্য বা শূদ্র কোন উপায়ে ব্রাহ্মণত্ব পেতে পারে? ভীষ্ম বললেন, ব্রাহ্মণ্য অতি দুর্লভ, বহুবার জন্মগ্রহণের পর লোকে ব্রাহ্মণ হতে পারে। আমি এক পুরাতন ইতিহাস বলছি শোনো। কোনো ব্রাহ্মণের মতঙ্গ নামে একটি গুণবান পুত্র ছিল। একদিন ব্রাহ্মণ তার পুত্রকে যজ্ঞের নিমিত্ত উপকরণ সংগ্রহ করে আনতে বললেন। মতঙ্গ একটি গর্ধব যোজিত রথে যাত্রা করলেন, কিন্তু অল্পবয়স্ক গর্ধব নিজের জননীর কাছে রথ নিয়ে চলল। মতঙ্গ রুষ্ট হয়ে গর্ধবের নাসিকায় বারবার কষাঘাত করতে লাগলেন। গর্ধব যখন তার মাতার কাছে উপস্থিত হলো, তখন পুত্রের নাসিকায় ক্ষত দেখে গর্ধবী বলল, বৎস, দুঃখিত হইও না, এক চণ্ডাল তোমাকে চালিত করছে। ব্রাহ্মণ এমন নিষ্ঠুর হয় না। এই পাপী নিজ জাতির স্বভাব পেয়েছে, শিশুর উপর এর দয়া নেই। মতঙ্গ রথ থেকে নেমে গর্ধবীকে বললেন, কল্যাণী, আমাকে চণ্ডাল বলছো কেন? আমার মাতা কি করে দূষিত হয়েছেন সত্য বলো। গর্ধবী বলল, তুমি কামোন্মত্তা ব্রাহ্মণীর গর্ভে শূদ্র নাপিতের ঔরসে জন্মেছ, এই জন্য তুমি ব্রাহ্মণ নও, চণ্ডাল। মতঙ্গ তখনই গৃহে ফিরে এসে পিতাকে গর্ধবের বাক্য জানালেন এবং ব্রাহ্মণত্ব লাভের উদ্দেশ্যে অরণ্যে তপস্যা করতে গেলেন। তিনি সহস্রাধিক বৎসর কঠোর তপস্যা করলেন। ইন্দ্র বারবার এসে তাকে বললেন, তুমি চণ্ডাল হয়ে জন্মেছ, ব্রাহ্মণত্ব পেতে পারো না, অন্য বর চাও। অবশ্যই মতঙ্গ যখন বুঝলেন যে ব্রাহ্মণত্ব লাভ অসম্ভব, তখন তিনি ইন্দ্রকে বললেন, আপনার বরে আমি যেন কামচারী, কামরূপী বিহঙ্গ হই, ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি সকলেই যেন আমাকে পূজা করে, আমার কীর্তি যেন অক্ষয় হয়। ইন্দ্র বললেন, বৎস, তুমি ছন্দদেব নামে খ্যাত এবং কামিনীগণের পূজনীয় হবে, ত্রিলোকে অতুল কীর্তি লাভ করবে। 7. দিবদাসের পুত্র প্রতদ্রোণ, বিতহব্যের ব্রাহ্মণত্ব লাভ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, শুনেছি রাজা বিতহব্য ক্ষত্রিয় হয়েও বিশ্বামিত্র ন্যায় ব্রাহ্মণত্ব পেয়েছিলেন, আপনি তার ইতিহাস বলুন। ভীষ্ম বললেন, মনুর পুত্র স্বরজাতির বংশে রাজা বৎস জন্মগ্রহণ করেন। বৎসের 2 পুত্র, হৈহয় বা বিতহব্য এবং তালজঙ্ঘ। বিতহব্যের 10 পত্নীর গর্ভে 100 বেদজ্ঞ ও অস্ত্র বিশারদ পুত্র জন্মেছিলেন। তারা কাশীরাজ হর্যশ্বকে এবং পরে তার পুত্র সুদেবকে যুদ্ধে বধ করেন। তারপর সুদেবের পুত্র দিবদাস বারাণসীর রাজা হলেন এবং গঙ্গার উত্তর ও গোমতী নদীর দক্ষিণ তীরে অমরাবতীর ন্যায় সমৃদ্ধ ও সুরক্ষিত রাজধানী স্থাপন করলেন। বিতহব্যের পুত্রগণ আবার আক্রমণ করলে মহারাজ দিবদাস তাদের সঙ্গে সহস্রদিন ঘোর যুদ্ধ করলেন, কিন্তু অবশেষে পরাজিত হয়ে পলায়ন করলেন এবং বৃহস্পতি পুত্র ভরদ্বাজের শরণাপন্ন হলেন। ভরদ্বাজ তাকে আশ্বাস দিয়ে এক যজ্ঞ করলেন, তার ফলে দেবদাসের প্রতর্দন নামে একটি পুত্র হল।
প্রতর্দন জন্মগ্রহণ করেই 13 বর্ষীয়ার ন্যায় বৃদ্ধি পেতে লাগলেন। তিনি সমস্ত বেদ ও ধনুর্বেদে শিক্ষিত হলে ভরদ্বাজ যোগ বলে তার দেহে প্রবিষ্ট হয়ে সর্বলোকে তেজ সমাবিষ্ট করলেন। দিবদাস তার পরাক্রান্ত পুত্রকে দেখে হৃষ্ট হয়ে তাকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। তারপর পিতার আজ্ঞায় প্রতর্দন গঙ্গা পার হয়ে বিতহব্যের নগর আক্রমণ করলেন। তার সঙ্গে যুদ্ধ করে বিতহব্যের পুত্রগণ ছিন্নমস্তক হয়ে পতিত হলেন। তখন বিতহব্য পলায়ন করে মহর্ষি ভৃগুর শরণ নিলেন। প্রতর্দন বিতহব্যের অনুসরণ করে ভৃগুর আশ্রমে এলেন। যথাবিধি সৎকার করে ভৃগু বললেন, মহারাজ, কি প্রয়োজন বলো। প্রতর্দন বললেন, মহর্ষি, এখানে বিতহব্য আশ্রয় নিয়েছেন, আপনি তাকে ত্যাগ করুন। তার শতপুত্র আমার পিতৃকুল ও কাশীরাজ্য ধ্বংস করেছে, আমি তাদের বিনষ্ট করেছি। এখন বিতহব্যকে বধ করলেই পিতৃগণের নিকট ঋণমুক্ত হব। ধর্মাত্মা ভৃগু শরণাগত বিতহব্যের প্রতি কৃপাবিষ্ট হয়ে বললেন, এখানে কোনো ক্ষত্রিয় নেই, সকলেই ব্রাহ্মণ। প্রতর্দন হৃষ্ট হয়ে ভৃগুর পাদস্পর্শ করে বললেন, ভগবান, তাই হোক, তাতেই আমি কৃতকৃত্য হয়েছি। বীর্যবান বিতহব্যকে জাতি ত্যাগে বাধ্য করেছি। আপনি প্রসন্ন হয়ে অনুমতি দিন, আমি এখন ফিরে যাই। সর্প যেমন বিষ উদ্গার করে, সেইরূপ বিতহব্যের উদ্দেশ্যে এই কঠোর বাক্য বলে প্রতর্দন প্রস্থান করলেন। ভৃগুর বাক্য প্রভাবে বিতহব্য ব্রহ্মর্ষি ও ব্রহ্মবাদী হয়ে গেলেন। গৃৎসমদ নামে তার এক রূপবান পুত্র হয়েছিল। অসুররা তাকে ইন্দ্র মনে করে নিপীড়িত করেছিল। ঋগ্বেদে গৃৎসমদের কথা বলা আছে। তার অধস্তন দ্বাদশ পুরুষ প্রমতি, তার পুত্র রুরু, যিনি প্রমোদ বরাকে বিবাহ করেছিলেন। রুরুর পুত্র শুনক, তার পুত্র মহাত্মা শৌনক। ভৃগুর অনুগ্রহে বিতহব্য এবং তার বংশধরগণ সকলেই ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। 8. ব্রাহ্মণ সেবা, সৎপাত্র ও অসৎপাত্র। যুধিষ্ঠির বললেন, পিতামহ, রাজাদের পক্ষে কোন কার্য সর্বাপেক্ষা ফলপ্রদ? ভীষ্ম বললেন, ব্রাহ্মণ সেবাই রাজার শ্রেষ্ঠ কার্য। একদিন ইন্দ্র জটাধারী ও ভস্মলিপ্ত হয়ে ছদ্মবেশে অসুররাজ শম্বরের কাছে এসে বললেন, তুমি কিরূপ আচরণের ফলে স্বজাতীয় গণের মধ্যে শ্রেষ্ঠ হয়েছ? শম্বর বললেন, আমি ব্রাহ্মণদের ঈর্ষা করি না, তাদের শাস্ত্রীয় কথা মনোযোগ দিয়ে শুনি, তাদের মতেই চলি। আমি ব্রাহ্মণদের নিকট অপরাধী হই না, সর্বদা তাদের পূজা করি। মধুমক্ষিকা যেমন চক্র মধ্যে মধু নিষেক করে, তারা সেরূপ আমাকে সদুপদেশে তৃপ্ত করেন। তারা যা বলেন সমস্তই আমি মেধা দ্বারা গ্রহণ করি। এই কারণেই আমি তারাগণের মধ্যে চন্দ্রের ন্যায় অসুরগণের মধ্যে শ্রেষ্ঠগণ্য হই। যুধিষ্ঠির বললেন, অপরিচিত, দীর্ঘকাল আশ্রিত এবং দূরদেশ হতে অভ্যাগত এই ত্রিবিধ মানুষের মধ্যে কাকে সৎপাত্র মনে করা উচিত? কাকে দান করলে উত্তম ফল হয়? ভীষ্ম বললেন, তুমি যে ত্রিবিধ মনুষ্যের কথা বললে, তারা সকলেই সৎপাত্র। তাদের কেউ গৃহস্থ, কেউ সন্ন্যাসী। তাদের সকলেরই প্রার্থনা পূরণ করা কর্তব্য, কিন্তু ভৃত্যদের পীড়ন করে দান করা অনুচিত। ঋত্বিক, পুরোহিত, আচার্য, শিষ্য, কুটুম্ব, বান্ধব যদি শাস্ত্রজ্ঞ ও অসূয়াশূন্য হন, তবে সকলেই দানের যোগ্য পাত্র। সাবধানে পরীক্ষার পর দান করা উচিত। যার অক্রোধ, সত্যনিষ্ঠা, অহিংসা, তপস্যা, সরলতা, অনভিমান, লজ্জা, সহিংসতা, জিতেন্দ্রিয়তা ও মনসংযম আছে এবং যিনি অকার্য করেন না, তিনি সম্মানের পাত্র। যে বেদ ও শাস্ত্র মানেন না এবং সর্ববিষয়ে নিয়মহীন, সে অসৎপাত্র। যে ব্রাহ্মণ পণ্ডিতাভিমানী ও বেদনিন্দক, নিরর্থক তর্কবিদ্যার অনুরক্ত, সভায় হেতুবাদ দ্বারা জয়ী হতে চায়, যে কটুভাষী, বহুবক্তা ও মূর্খ, তাকে কুকুরের ন্যায় অস্পৃশ্য জ্ঞান করা উচিত। 9. স্ত্রী জাতির কুৎসা, বিপুলের গুরুপত্নী রক্ষা। যুধিষ্ঠির বললেন, পিতামহ, শোনা যায় স্ত্রী জাতির লঘুচিত্ত এবং সকল দোষের মূল। আপনি তাদের স্বভাব বলুন। ভীষ্ম বললেন, আমি তোমাকে নারদ ও পুংশ্চলি পঞ্চচূড়ার কথা বলছি। একদিন নারদ বিচরণ করতে করতে ব্রহ্মলোকবাসিনী অপ্সরা পঞ্চচূড়াকে দেখতে পেলেন। নারদ বললেন, সুন্দরী, স্ত্রীজাতির স্বভাব কি প্রকার তা আমি তোমার কাছে শুনতে ইচ্ছা করি। পঞ্চচূড়া বললেন, আমি স্ত্রী হয়ে স্ত্রীজাতির নিন্দা করতে পারবো না,
এমন অনুরোধ করা আপনার উচিত নয়। নারদ বললেন, তোমার কথা যথার্থ, কিন্তু মিথ্যা বললেই দোষ হয়, সত্য কথায় দোষ নেই। তখন চারুহাসিনী পঞ্চচূড়া বললেন, দেবর্ষি, নারীদের এই দোষ যে তারা সদ্বংশীয়া, রূপবতী ও সধবা হলেও সদাচার লঙ্ঘন করে। তাদের চেয়ে পাপিষ্ঠ কেউ নেই। তারা সকল দোষের মূল। ধনবান, রূপবান ও বশীভূত পতির জন্য তারা প্রতীক্ষা করতে পারে না। যে পুরুষ কাছে গিয়ে কিঞ্চিত চাটুবাক্য বলে তাকেই কামনা করে। উপযাচক পুরুষের অভাবে এবং পরিজনদের ভয়েই নারীরা পতির বশে থাকে। তাদের অগম্য কেউ নেই। পুরুষের বয়স বা রূপ তারা বিচার করে না। রূপযৌবনবতী সুবেশা শৈরিণীকে দেখলে কুলস্ত্রীরাও সে রূপ হতে ইচ্ছা করে। পুরুষ না পেলে তারা পরস্পরের সাহায্যে কামনা পূরণ করে। সুরূপ পুরুষ দেখলেই তাদের ইন্দ্রিয় বিকার হয়। যম, পবন, মৃত্যু, পাতাল, বড় বানল, ক্ষুরধারা, বিষ, সর্প ও অগ্নি এই সমস্তই একাধারে নারীতে বর্তমান। প্রসঙ্গক্রমে ভীষ্ম বললেন, পুরাকালে বিপুল যে প্রকারে তার গুরুপত্নীকে রক্ষা করেছিলেন তা বলছি শোনো। দেবশর্মা নামে এক ঋষি ছিলেন। তার পত্নীর নাম রুচি। অতুলনীয়া সুন্দরী রুচির উপর ইন্দ্রের লোভ ছিল। দেবশর্মা স্ত্রীচরিত ও ইন্দ্রের পরস্ত্রী লালসে জানতেন। সেজন্য রুচিকে সাবধানে রক্ষা করতেন। একদিন তিনি তার প্রিয় শিষ্য বিপুলকে বললেন, আমি যজ্ঞ করতে যাচ্ছি, তুমি তোমার গুরুপত্নীকে সাবধানে রক্ষা করবে। সুরেশ্বর ইন্দ্র রুচিকে সর্বদা কামনা করতেন। বহু প্রকার মায়া জানতেন। বজ্রধারী কিরীটী, চণ্ডাল জটাজিরধারী, কুরূপ, রূপবান, যুবা, বৃদ্ধ, ব্রাহ্মণ বা অন্য বর্ণ, পশু পক্ষী বা মক্ষিকা, মশকাদির রূপ ধারণ করতে পারেন। তিনি বায়ুরূপেও এখানে আসতে পারেন। দুষ্ট কুক্কুর যেমন যজ্ঞের ঘৃত লেহন করে, সেরূপ দেবরাজ যেন রুচিকে উচ্ছিষ্ট না করেন। দেবশর্মা চলে গেলে বিপুল ভাবলেন, মায়াবী ইন্দ্রকে নিবারণ করা আমার পক্ষে দুঃসাধ্য। আমি পৌরুষ দ্বারা গুরুপত্নীকে রক্ষা করতে পারবো না। অতএব আমি যোগ বলে এর শরীরে প্রবেশ করে পদ্মপত্রে জলবিন্দুর ন্যায় নির্লিপ্ত হয়ে অবস্থান করব, তাতে আমার অপরাধ হবে না। এইরূপ চিন্তা করে মহাতপা বিপুল রুচির নিকটে বসলেন এবং নিজের নেত্ররশ্মি রুচির নেত্রে সংযোজিত করে বায়ু যেমন আকাশে যায় সেরূপ গুরুপত্নীর দেহে প্রবেশ করলেন। রুচি স্তম্ভিত হয়ে রইলেন। তার দেহ মধ্যে বিপুল ছায়ার ন্যায় অবস্থান করতে লাগলেন। এমন সময় ইন্দ্র লোভনীয় রূপ ধারণ করে সেখানে এসে দেখলেন আলেখ্যে চিত্রিত মূর্তির ন্যায় বিপুল স্তব্ধ নেত্রে বসে আছেন। তার নিকট পূর্ণ চন্দ্রাণিনী ভাননা পদ্মপলাসাক্ষী রুচিও রয়েছেন। ইন্দ্রের রূপ দেখে বিস্মিত হয়ে রুচি দাঁড়িয়ে উঠে বলবার চেষ্টা করলেন, তুমি কে? কিন্তু পারলেন না। ইন্দ্র মধুর বাক্যে বললেন, সুন্দরী, আমি ইন্দ্র, কামার্ত হয়ে তোমার কাছে এসেছি। আমার অভিলাষ পূর্ণ করো। রুচিকে নিশ্চেষ্ট ও নির্বিকার দেখে ইন্দ্র আবার তাকে আহ্বান করলেন। রুচিও উত্তর দেবার চেষ্টা করলেন। তখন বিপুল গুরুপত্নীর মুখ দিয়ে বললেন, কি জন্য এসেছ? এই বাক্য নির্গত হওয়ায় রুচি লজ্জিত হলেন, ইন্দ্রও উদ্বিগ্ন হলেন। তারপর দেবরাজ দিব্য দৃষ্টি দ্বারা দেখলেন মহাতপা বিপুল দর্পণস্থ প্রতিবিম্বের ন্যায় রুচির দেহ মধ্যে রয়েছেন। ইন্দ্র সাপের ভয়ে ত্রস্ত হয়ে কাঁপতে লাগলেন। বিপুল তখন নিজের দেহে প্রবেশ করে বললেন, অজিতেন্দ্রিয় দুর্বুদ্ধি পাপাত্মা পুরন্দর, তুমি দেবতার মানুষের পূজা অধিক দিন ভোগ করবে না। গৌতমের সাপে তোমার সর্বদেহের যোনি চিহ্ন হয়েছিল, তাকে ভুলে গেছো? আমি গুরুপত্নীকে রক্ষা করছি, তুমি দূর হও। আমার গুরু তোমাকে দেখলে এখনই দগ্ধ করে ফেলবেন। তুমি নিজেকে অমর ভেবে আমাকে অবজ্ঞা করো না। তপস্যার অসাধ্য কিছু নেই। ইন্দ্র কোনো উত্তর দিলেন না। লজ্জিত হয়ে তখনই অন্তর্হিত হলেন। ক্ষণকাল পর দেবশর্মা যজ্ঞ সমাপ্ত করে ফিরে এলেন এবং সকল বৃত্তান্ত শুনে প্রীত হয়ে বিপুলকে এই বর দিলেন যে তার ধর্মে একান্ত নিষ্ঠা হবে। তারপর গুরুর অনুমতি নিয়ে বিপুল কঠোর তপস্যায় রত হলেন এবং কীর্তি ও সিদ্ধি লাভ করে স্পর্ধিত হয়ে বিচরণ করতে লাগলেন। কিছুকাল পর অঙ্গরাজ্যে চিত্ররথের পত্নী প্রভাবতী এক মহোৎসবে তার ভগিনী রুচিকে নিমন্ত্রণ করলেন। এই সময় আকাশগামিনী এক দিব্যাঙ্গনার অঙ্গ থেকে কতগুলো পুষ্প ভূপতিত হল। রুচি সেই পুষ্পে তার কেশকলাপ ভূষিত করে ভগিনী প্রভাবতীর নিমন্ত্রণ রক্ষা করলেন। প্রভাবতী রুচিকে বললেন, আমাকে এইরূপ পুষ্প আনিয়ে দাও। দেবশর্মার আদেশে বিপুল সেই ভূপতিত অম্লান পুষ্প
সংগ্রহ করে অঙ্গরাজধানী চম্পানগরীতে যাত্রা করলেন। যেতে যেতে তিনি বনমধ্যে দেখলেন এক নরমিথুন অর্থাৎ নরনারী পরস্পরের হাত ধরে ঘুরছে এবং একজন অন্যজনের চেয়ে শীঘ্র চলছে বলে কলহ করছে। অবশেষে তারা এই শপথ করল, আমাদের মধ্যে যে মিথ্যা বলছে সে যেন পরলোকে বিপুলের ন্যায় দুর্গতি পায়। এই কথা শুনে বিপুল চিন্তিত হলেন এবং আরও কিছুদূর গিয়ে দেখলেন 6 জন লোক স্বর্ণ ও রৌপ্য নির্মিত পাশা নিয়ে খেলছে। তারাও শপথ করলো, আমাদের মধ্যে যে অন্যায় করবে সে যেন বিপুলের গতি পায়। তখন বিপুলের মনে পড়ল, তিনি যে গুরুপত্নী দেহে প্রবেশ করেছিলেন তা গুরুকে জানাননি। বিপুল পুষ্প নিয়ে চম্পানগরীতে এলে দেবশর্মা বললেন, তুমি পথে যাদের দেখেছ তারা তোমার কার্য জানেন, আমি আর রুচিও জানি। সেই মিথুন যারা চক্রবৎ আবর্তন করছেন তারা অহোরাত্র এবং পাশ ক্রিয়ারত 6 পুরুষ, এরা 6 ঋতু। এরা সকলেই তোমার দুষ্কৃতি জানেন। মানুষ নির্জনে দুষ্কর্ম করলে দিবারাত্র ও 6 ঋতু তা দেখেন। তুমি রুচিকে রক্ষা করে হৃষ্ট ও গর্বিত হয়েছিলে, কিন্তু ব্যভিচার আশঙ্কা করে আমার সব কথা জানাওনি। এই অপরাধ তোমাকে তারা স্মরণ করিয়ে দিয়েছেন। তুমি অন্য উপায়ে দুর্বৃত্তা রুচিকে রক্ষা করতে পারবে না বুঝে তার শরীরে প্রবেশ করেছিলে, কিন্তু তাতে তোমার কোনো পাপ হয়নি। বৎস, আমি প্রীত হয়েছি, তুমি স্বর্গলোক লাভ করে সুখী হবে। আখ্যান শেষ করে ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, স্ত্রীলোককে সর্বদা রক্ষা করা উচিত। সাধ্বী ও অসাধ্বী 2 প্রকার স্ত্রী আছে। লোকমাতা সাধ্বী স্ত্রীগণ এই পৃথিবী ধারণ করেন। দুশ্চরিত্রা কুলনাশিনী অসাধ্বী স্ত্রীদের গাত্র লক্ষণ দেখলেই চেনা যায় তাদের সাবধানে রক্ষা করতে হয়, নতুবা তারা ব্যভিচারিণী হয় এবং প্রাণহানি করে। 10. বিবাহ ভেদ, দুহিতার অধিকার, বর্ণসংকর, পুত্রভেদ। যুধিষ্ঠির বললেন, পিতামহ, কিরূপ পাত্রে কন্যাদান কর্তব্য? ভীষ্ম বললেন, স্বভাবচরিত্র, বিদ্যাকুল ও কার্য দেখে গুণবান পাত্রে কন্যাদান করা উচিত। এইরূপ বিবাহের নাম ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পক্ষে এই বিবাহই প্রশস্ত। বরকন্যার পরস্পরের ইচ্ছায় বিবাহকে গান্ধর্ব বলা হয়। ধন দিয়ে কন্যা ক্রয় করে যে বিবাহ তার নাম আসুর। আত্মীয়বর্গকে হত্যা করে রুদ্ধমানা কন্যার সহিত বিবাহের নাম রাক্ষস। শেষোক্ত 2 বিবাহ নিন্দনীয়। ব্রাহ্মণাদি প্রত্যেক বর্ণের পুরুষ তার সবর্ণের বা নিম্নবর্তী অন্যান্য বর্ণের স্ত্রীকে বিবাহ করতে পারে। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের পক্ষে সবর্ণা পত্নী শ্রেষ্ঠ। 30 বৎসরের পাত্র 10 বৎসরের কন্যাকে, 21 বৎসরের এবং 21 বৎসরের পাত্র 7 বছরের কন্যাকে বিবাহ করবে। এখানে 16 পরিচ্ছদে বলা হয়েছে বয়স্থা কন্যাকেই বিবাহ করা বিজ্ঞ লোকের উচিত। ঋতুমতী হলে কন্যা 3 বৎসর বিবাহের জন্য অপেক্ষা করবে, তারপর সে স্বয়ং পতি অন্বেষণ করবে। মন্ত্রপাঠ ও হোমযজ্ঞ করে কন্যা সম্প্রদান করলে বিবাহ সিদ্ধ হয়। কেবল বাগদান করলে বা পণ নিলে হয় না। সপ্তপদী গমনের পর পাণিগ্রহণ মন্ত্র সম্পূর্ণ হয়। যুধিষ্ঠির বললেন, যদি কন্যা থাকে তবে অপুত্রক ব্যক্তির ধন আর কেউ পেতে পারে কি? ভীষ্ম বললেন, দুহিতা পুত্রের সমান, আর পৈতৃক ধন আর কেউ নিতে পারে না। পুত্র থাক বা না থাক, মাতার যৌতুক ধনে কেবল দুহিতারই অধিকার। অপুত্রক ব্যক্তির দৌহিত্র পুত্রের সমান অধিকারী। যুধিষ্ঠির বললেন, আপনি বর্ণসংকরের উৎপত্তি ও কর্মের বিষয় বলুন। ভীষ্ম বললেন, পিতা যদি ব্রাহ্মণ হয় তবে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের পুত্র মূর্ধাভিষিক্ত, বৈশ্যার পুত্র অম্বষ্ঠ এবং শূদ্রার পুত্র পারশব নামে উক্ত হয়। পিতা যদি ক্ষত্রিয় হয় তবে ক্ষত্রিয়ার পুত্র ক্ষত্রিয়, বৈশ্যার পুত্র মাহিষ্য এবং শূদ্রার পুত্র উগ্র নামে কথিত হয়। পিতা বৈশ্য হলে বৈশ্যার পুত্র বৈশ্য এবং শূদ্রার পুত্রকে করণ বলা হয়। শূদ্রার পুত্র শূদ্রই হয়। নিম্নবর্ণের পিতা ও উচ্চবর্ণের মাতার সন্তান নিন্দনীয় হয়। ক্ষত্রিয় ব্রাহ্মণের পুত্র সুত, তাদের কর্ম রাজাদের স্তুতিপাঠ। বৈশ্য ব্রাহ্মণের পুত্র বৈদেহক বা মৌদ্গল্য, তাদের কর্ম অন্তঃপুর রক্ষা, তাদের উপনয়নাদি সংস্কার নেই। শূদ্র ব্রাহ্মণের পুত্র চণ্ডাল,
তারা কুলের কলঙ্ক, গ্রামের বহির্দেশে বাস করে এবং ঘাতক অর্থাৎ জল্লাদের কর্ম করে। বৈশ্য ক্ষত্রিয়ের পুত্র বাক্যজীবী বন্দী বা মাগধ, শূদ্র ক্ষত্রিয়ের পুত্র মৎস্যজীবী নিষাদ, শূদ্র বৈশ্যের পুত্র আয়গব বা সূত্রধর। শাস্ত্রে কেবল চতুর্বর্ণের ধর্ম নির্দিষ্ট আছে, বর্ণসংকর জাতির ধর্মের বিধান নেই, তাদের সংখ্যারও ইয়ত্তা নেই। তারপর ভীষ্ম বললেন, ঔরসজাত পুত্র আত্মাস্বরূপ, পতির অনুমতিতে অন্য কর্তৃক উৎপাদিত সন্তানের নাম নিরুক্তজ, বিনা অনুমোদিত সন্তান হলে তার নাম প্রসূতিজ, বিনামূল্যে প্রাপ্ত অপরের পুত্র দত্তক পুত্র, মূল্য দ্বারা প্রাপ্ত কৃতক পুত্র। গর্ভবতী স্ত্রী বিবাহের পর যে পুত্র হয় তার নাম অর্ধর, অবিবাহিত কুমারীর পুত্র কানিন।